হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কি ভাবছেন, কিছু বলবেন? বলেন, সমস্যা নাই। বুঝতে পারছি, থাকেন, বলতে হবে না। তো এটাই বলতে চাচ্ছেন তো যে আমরা কেমন আছি? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আমরা এই ব্লগ 64 এই চ্যানেলটি নতুন খুলেছি, মানে এই চ্যানেলে আমরা নতুন, আর ভিডিওটাও নতুন। আজকেই ফার্স্ট ভিডিও আমাদের। তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো যেগুলো ভুল হবে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর যে ভুলগুলো হবে সেটা আমাদের ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ভুলগুলো যেন না হয় সেই জন্য চেষ্টা করব। আর এই যে থেমে গেছে, ওয়েট, এটা কিন্তু প্রথম ভুল, এই ভুলটা কিন্তু আর করা যাবে না। এটা কিন্তু মানুষ কিন্তু নেয় না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভুলটা হবেই, কারণ ফার্স্ট টাইম তো অভ্যাস নেই আর কি। যাই হোক, আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার বড়হর গ্রামে। তো বড়হর গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর দৃশ্য আছে, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করব আজকে। তো আমরা যথাযথ চেষ্টা করব ভালো ভালো যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর জন্য, আর ভালো ভালো পরিবেশগুলো আপনাদের দেখানোর জন্য। এটা প্রাকৃতিক পরিবেশের একটা ভিডিও। যার বাঙালির ধৈর্য কম সেটা আমরা জানি, আপনারাও ভালো করেই জানেন। তো চলেন, বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। আমরা এখন ড্রোনটি তুলে দিব হচ্ছে বড়হর এবং এমপি রোড, এই দুইটার মাঝখানে একটি ছোট্ট বিল রয়েছে, চারপাশে রয়েছে সর্ষে ফুলে ঘেরা এবং সুন্দর সোনালী ধান ক্ষেত। তো আমরা এই ভিডিওটি একটু রোদের ভিতর করতে আসছি, যার কারণে হয়তো ভিডিওটা যতটা ভালো আপনারা এক্সপেক্ট করতেছেন তো তত ভালোটা আমরা হয়তো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবো না, কারণ রোদের অনেক বেশি রোদ থাকলে ভিডিও ভালো হয় না, সেটা আপনারা জানেন। তো এপাশে রয়েছে ধানের ক্ষেত এবং মাঝখানে রয়েছে হচ্ছে ছোট্ট বিল, আর বেশিরভাগই রয়েছে সর্ষের ক্ষেত। তো এই সর্ষের ক্ষেতটা প্রাকৃতিকভাবে অনেক সুন্দরভাবে গ্রামটিকে ফুটিয়ে তোলে, যার কারণে আমাদের এইখানে ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা অনেক বড় ধানের ক্ষেত, একটা না, সরি, এখানে অনেকগুলো ক্ষেত আছে। আচ্ছা, সরি যেহেতু বলে ফেলছি, তাহলে ভুলের ব্যাপারটাতে আসি। আসলে আমরা এই ভিডিওটা সর্বপ্রথম করছি, এর আগে কখনো আমাদের ড্রোন উড়ানো বা এই ধরনের ব্লগ করার অভিজ্ঞতা খুব কম। তো এখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে কোন ভুলগুলো ছিল, তার পরবর্তীতে যেন সেই ভুলটা না হয় সেটা সেই চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সুন্দর সরিষা ক্ষেতের উপর বল্লা রয়েছে, এখানে ফুল গাছ থেকে মধু তুলতেছে। তো এটা আবার আপনারা ধরতে যায় না, ধরতে গেলেই মধু দিয়ে দিবে। চারপাশে রয়েছে সরিষার ক্ষেত, অনেক সুন্দর, বাট একটু রোদের জন্য কোয়ালিটিফুল ভিডিও পাচ্ছি না আর আপনাদের দেখাতে পারছি না আমার মনে হয়, কারণ এইখানে এতটাই রোদ যে ক্যামেরাটা ধরলে একটু বেশি লাইটিং হয়ে যাচ্ছে ফুলগুলো। এটা হচ্ছে আমাদের বড়হর স্কুল, এখানে মাদ্রাসা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ এই চারটাই রয়েছে। তো রয়েছে মধ্যখানে একটা বিশাল মাঠ, এখানে খেলাধুলার থেকে ঈদের নামাজ এখানে হয়
কলেজের সামনে রয়েছে শহীদ মিনার। তো আপনার চ্যানেলের নামটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা কোন ধরনের ভিডিও এই চ্যানেলের ভিতরে দিব। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন যায় এবং ভিডিওটা খুব সহজে তাড়াতাড়ি দ্রুত দেখতে পারেন। আমার বাম পাশে রয়েছে হচ্ছে প্রাইমারি স্কুল এবং সামনে রয়েছে মাদ্রাসা। এটা হচ্ছে বড়হর বাজার, ওই পাশে হচ্ছে ব্রিজ। ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন এবং ডিসলাইক দিলে বুঝতে পারবো যে ভিডিওটি ভালো লাগেনি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাস্ট বি লাইক দিবেন, আর লাইকটা দিয়ে আমাদের উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওগুলা যেন এর থেকে আরো অনেক ভালো কিছু করে আপনাদের দেখাতে পারি। এটা হচ্ছে বড়হর নদী, ফুলজর নদী। এখান দিয়ে মানুষ নদী পারাপার হয়। তো হয়তো কিছুদিনের ভিতরে হয়তো এই নৌকাগুলো খুব কম থাকবে, আর যেহেতু এখানে অনেক বড় একটা ব্রিজ হচ্ছে, আর নদীর চারপাশে অনেক সুন্দর করে ব্লক পারা হচ্ছে। তো আমার মনে হয় যে উল্লাপাড়া এই ঘাটনের যেখানে ওখানে যে ব্রিজ আছে, তো ওই ব্রিজটার নাম হচ্ছে সোনতলা ব্রিজ। তো আমার মনে হয় না যে এই বড়হরের আর সোনতলা ব্রিজ এই দুইটার ভিতরে কোনো তফাৎ হবে, বরং সোনতলার থেকে বড়হর ব্রিজটা অনেক উন্নত হবে আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ব্রিজটা দেখবো। এখানে ব্রিজের কাজ চলছে, 70% কাজই প্রায় শেষের দিকে। অনেক রোদের ভিতরে এই শুটগুলো নিচ্ছে, যার কারণে হয়তো সেরকম ভালো ভিডিও হইতেছে না, বাট আমার মনে হয় যে প্রথম হিসাবে এই ভিডিওটা আপনাদের মেনে নেওয়া উচিত। এখান দিয়ে অনেক জেলে মাছ ধরে এবং এখানে ব্রিজের অনেক কার্যক্রম চলতেছে। আমরা কিছুক্ষণ দেখতে পাবো যে এখানে কাজ করতে কত বালু এবং কতগুলো ব্লক তৈরি করতেছে। ব্লক বলতে ওটাকে কি বলে আমি জানি না, ইটের মতো দেখতে অনেক বড়। ওইটা দিয়ে হচ্ছে নদীর চারপাশে রাখে দেয় যেন নদীর পাড়টা না ভেঙে যায়। আর বড়হরে তো অবশ্যই জানেন যে অনেক বড় একটি বাজার রয়েছে, যেখানে গরুর হাট হয়, ছাগলের হাট হয় ইত্যাদি।
প্লাস শাকসবজি তো তরকারির তো অনেক বড় একটা হাট আছে। তো আমরা হয়তো সেই হাটের ভিডিওটাতে এখন দিতে পারবো না, কারণ ওখানে অনেক লোকজন থাকে, যার কারণে ভিডিও করা সম্ভব হয় না। তো আমরা ড্রোনটা উপরে তুলে হয়তো আপনাদের একটু আগে দেখিয়েছি যে এখানে অনেক বড় বাজার এবং হাট রয়েছে। এই সেই ব্লকগুলো। আর এখানে হচ্ছে বালু তোলা হচ্ছে নদীর থেকে। এখানে মোটে কেউ আসার চেষ্টা করবেন না, হয়তো এটা এই পরিস্থিতি, এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা হয়তো কিছুদিন থেকে হয়তো থাকবে না। আর এখানে একটু বিপদ আছে, যেটা হচ্ছে এখানে যেভাবে ভালো উঠতেছে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অনেক কষ্টে বলে তারপরে এখানে উঠছিলাম। এখানে অনেক সুন্দর পানি পড়তেছে, আর এখান থেকে সেই পানিটা বের হচ্ছে মেশিনের সাহায্যে। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ, কত স্পিডে পানি পড়তেছে। আর লাস্ট একটা শুট নেব, সেটা হচ্ছে এই বড়হর গ্রামে একটা ভাটা আছে যেখানে অনেক ইট তৈরি হয়। চারপাশে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ইটগুলো রাখা আছে। তো আমাদের ব্লগটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আপাতত প্রথম হিসেবে এতটুকুই থাকতে রেখে দিই। আর চেষ্টা করব এর পরবর্তীতে ভিডিওগুলো আর থেকে ছোট করে সবকিছু তুলে ধরার জন্য।